আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো এক সাংস্কৃতিক সংঘর্ষ নিয়ে। কিভাবে স্পটিফাই আমাদের বাংলা লোক সংস্কৃতিকে ধীরে ধীরে গ্রাস করছে। স্পটিফাইয়ের উত্থান সম্পর্কে বলতে হলে স্পটিফাই এসেছে এক বিশ্বায়নের প্রতীক হয়ে। দক্ষিণ এশিয়া বিশেষ করে সার্ক দেশগুলোতে স্পটিফাই দ্রুত জনপ্রিয় হয়েছে। পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সর্বত্র তরুণরা স্পটিফাই ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হলো, এই জনপ্রিয়তা কি আমাদের লোকসংস্কৃতিতে আড়াল করছে? দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি আসি তাহলে দেখা যাবে বাংলা লোকসংস্কৃতির সংকট। লোকসংস্কৃতি আমাদের বাংলার বাউল, ভাটিয়ালি, চারি সারি এগুলো আমাদের আত্মার অংশ। কিন্তু স্পটিফাইয়ের অ্যালগরিদমিক আমাদের লোকসংস্কৃতিকে সামনে আনে না, বরং পশ্চিমা পপ, হিপ হপ আর বলিউড গানকে প্রাধান্য দেয়। ফলে তরুণ প্রজন্মের লোকসঙ্গীত থেকে দূরে সরে যাচ্ছে। তৃতীয় অধ্যায়, জনপ্রিয়তার তুলনা। যদি আমরা দেখি দক্ষিণ এশিয়ার জনপ্রিয়তার মানচিত্রে স্পটিফাইয়ের ব্যবহারের সংখ্যা কোটি কোটি, কিন্তু লোকসঙ্গীত শোনার সংখ্যা তুলনামূলকভাবে কমছে। বাংলাদেশে লোকসঙ্গীত এখনও গ্রামীণ মেলা, পালা গান আর স্থানীয় উৎসবে টিকে আছে, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে স্পটিফাই এগিয়ে যাচ্ছে। চতুর্থ অধ্যায়, মার্কিন দূতাবাসের ভূমিকা। যেহেতু আজকের এই ভিডিওটি স্পন্সার্ড বাই এম্বাসি অফ ইউএসএ ইন বাংলাদেশ। এম্বাসি অফ ইউএসএ ইন বাংলাদেশ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম স্পন্সর করছে। তারা লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু একই সাথে স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মকে প্রচারও করছে। এটি এক দ্বিমুখী প্রস্তাবনা। একদিকে লোক সংস্কৃতিকে রক্ষা, অন্যদিকে বিশ্বায়নের স্রোতে ভাসিয়ে যাওয়া। পঞ্চম অধ্যায়, ইউটিউবের দৃষ্টিভঙ্গি। আমি একজন ইউটিউবার হয়ে বলছি, আমাদের দায়িত্ব লোকসংস্কৃতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা। স্পটিফাই লোকসংস্কৃতিকে যদি গুরুত্ব না দেয়, তবে আমাদের এই ইউটিউব, ফেসবুক ইত্যাদির মতো প্ল্যাটফর্ম দিয়ে লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। স্পটিফাই বনাম বাংলা লোকসংস্কৃতি একটা শুধু প্ল্যাটফর্মের লড়াই নয়, এটা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্ন। তাই আসুন আমরা সবাই মিলিয়ে লোকসংস্কৃতিকে বাঁচাই, ডিজিটাল যুগে তাকে নতুন জীবন দেই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।